السلام عليكم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف لا تطروني كما أطرت النصارى ابن مريم إنما أنا عبد فقولوا عبد الله ورسوله كل بدعة ضلالة وكل بدعة ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরের নাজেরিন ও সামিন সমস্ত সুখ্যাতি মহান সেই করুণাময় আল্লাহ পাক তাবারক তাআলার জন্য অতঃপর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমাদের তরফ থেকে আল্লাহর অগণন শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। বিগত কয়েকদিন হলো ঈদে মিলাদুন নবী উদযাপিত হলো সারা বিশ্বে, বিভিন্ন দেশে আনাচে কানাচে, পল্লীতে টোলাতে, সমস্ত পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় হয়েছে, তাই বলে সমগ্র বিশ্বে হয়নি। এটা মাত্র সেই মহান আল্লাহর নবীকে নিয়ে বাড়াবাড়ি করা ছাড়া আর কিছু নয়। তাই তো আল্লাহর নবী বলেছেন লা তুতরুনি কামা উতরাতিল নাসারা, এই বিশ্বের মানব সম্প্রদায় যারা মুসলিম বলে আখ্যায়িত, তারা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন? যেমন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে নিয়ে নাসারা অর্থাৎ খ্রিস্টানেরা বাড়াবাড়ি করে থাকে, এখনও করছে, করেছে, তখনও করেছে। অনুরূপ আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না। আর এতে তার বিপরীতে বলো ওয়াইন্নামা আনা আবদুহু, আমি নিশ্চয়ই সে আল্লাহর বান্দা বা রাসূল এবং আল্লাহর রাসূল, এই কথা তোমরা বলো। এরই ভিত্তিতে তোমরা আমার যত রকমের কোরআন থেকে বিশ্লেষণ করেছি এবং আমার হাদিস মুখের বাণী, তার থেকে তোমরা আলোচনা করো পৃথিবীর বুকে। এর চাইতে আর বাড়াবাড়ি করবে না। আর যদি বাড়াবাড়ি করো, নতুন কিছু আমার চাইতে আবিষ্কার করো, তো আল্লাহ এর নবী আবার আরও বলেছেন, ওই হাদিস নাম্বার হচ্ছে 3445। আরও আরেকটি হাদিস বর্ণনা করেছেন, বলেছেন কুল্লু বেদাতিন জালালা বা কুল্লু জালালাতিন ফিন্নার। বলা হচ্ছে যে প্রত্যেকটা নতুন কিছু কাজ আমার নামে সৃষ্টি করা গুমরাহ বা কুল্লু জালালাতিন ফিন্নার, আর সেই গুমরাহ হচ্ছে প্রত্যেকটাই পথভ্রষ্ট। বেদাত এবং পথভ্রষ্ট হওয়ার পরে শেষে জাহান্নাম, কুল্লু জালালাতিন ফিন নার বলা হয়েছে। তাহলে জাহান্নাম, প্রত্যেকটা গুমরাহির শেষ পর্যায়ে হলো জাহান্নাম। তাহলে হাদিসটি কোথা থেকে আছে? আহমদ, আবু দাউদ, তিরমিজি। হাদিস নাম্বার হচ্ছে 165। আর নাসাইতে বলছে 1579 হাদিস নাম্বার। এটা পাবেন কোথায়? যে সমস্ত ভাইয়েরা
ঈদে মিলাদুন নবী করে থাকেন তারা খুঁজবেন এই হাদিসগুলো। বুখারীর হাদিস একটা উপস্থাপন করলাম 3445, আর এটা বলা হয়েছে কি 165। কোন কোন হাদিসে পাবেন? আহমদ, আবু দাউদ, তিরমিজি আর নাসাইতে। নাসাইর হচ্ছে নাম্বার 1579, আর ওইগুলোর হচ্ছে 165। বুখারী শরীফের হাদিসের নাম্বার বললাম 3445। অনুসন্ধান করে দেখবেন এই হাদিসগুলো দেখবেন। আর মিলাদের নামে যে সমস্তগুলো করে থাকেন সে সম্পর্কে আমি আলোকপাত করতে চাইছি, আপনাদের সম্মুখে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। প্রিয় বন্ধুবর্গ, পৃথিবীতে অনেক মতবাদের লোক আছে, কিন্তু এই সমস্তগুলো না জেনে না শুনে পূর্ণ করা একেবারেই ঠিক নয়। ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী কাকে বলা হয়? জন্মের সময় কালকে আরবিতে মিলাদ বা মাওলিদ বলা হয়, আর সেই হিসাবে মিলাদুন্নবী অর্থ দাঁড়ায়, মিলাদুন্নবীর অর্থ দাঁড়াবে কি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুহূর্ত, যে সময় জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীতে এসেছিলেন, ভূমিষ্ঠ হয়েছেন, সেই মুহূর্তটুকু তাকে বলা হয় মাওলিদ। আর আমরা কি করছি? পৃথিবীর বুকে যে কোনো মুহূর্তে যে কোনো দিনে পালিত করছি মিলাদুন্নবী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মানে জন্মবার্ষিকী। বুঝলেন? তাহলে কত বড় ভুল করছি আমরা। নবী জন্মের বিবরণ কিছু দিতে গিয়ে বলেন কি করেন? ওয়াজ করেন মৌলানারা। ওয়াজ ও নবীর রূহের কি আগমন কল্পনা করে থাকেন, তার সম্মানে উঠে দাঁড়ান। আর কি করেন? দাঁড়িয়ে কি হচ্ছে? ইয়া নবী সালাম আলাইকা বলে থাকেন। তারপরে কি হয়েছে? বলার পরে সর্বশেষে জিলাপি বিলি করা হয়। এই সব মিলিয়ে মিলাদ মাহফিল করা হয়ে থাকে। বন্ধুগণ, এই সমস্ত কি প্রচলন দুনিয়া থেকে মিটবে না? কতদিন চলবে? ইসলাম পরবর্তীত ঈদুল ফিতর, ঈদুল আজহা নামক দুটি বাৎসরিক ঈদ উৎসবের বাইরে ঈদে মিলাদুন্নবী নামে যে তৃতীয় নাম্বারে কি হচ্ছে আরেকটি ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। সেটা কি? ঈদে মিলাদুন্নবী। ঈদুল ফিতর, ঈদুল আজহা বাদে পৃথিবীতে আর একটা নতুন ধরনের নিয়ম নীতি আবিষ্কার করে চলছে, পৃথিবীর বুকে চালাচ্ছে নতুন করে। এগুলা কি ঠিক? বাড়ন্ত একটা জিনিস, সেগুলাকে নিয়ে যদি আমরা যুগ যুগ ধরে কী করে চালিয়েই যাই, তাহলে কি হবে? তাহলে আমাদের ইসলাম মানা হবে কি? কথা বলতে চাইছি। এর উৎপত্তি সম্পর্কে বলতে চাইছি। এবার কাকে বলা হলো, এবার বলছি উৎপত্তি কোথা থেকে হলো। ক্রুসেডের বিজেতা যে জয় করেছিলেন ক্রুসেড, মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী। 532 থেকে নিয়ে 581 হিজরি কর্তৃক নিযুক্ত, সেই সময় তিনি নিযুক্ত ছিলেন ওই মিশরে,
সুলতান হিসাবে সালাউদ্দিন আইয়ুবী ছিলেন ইরাকের এরবাল নামক এলাকার গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন প্রমুখ, মানে কুকুবরী, ওনার নাম টাইটেল ছিল কুকুবরী। 586 থেকে নিয়ে 630 হিজরি পর্যন্ত সর্বপ্রথম এই কুকুবরী হয়েছে। সর্বপ্রথম কারো মতে কী বলছেন জানেন? বলছেন 604 হিজরি ও কারো মতে বলছেন 625 হিজরিতে মিলাদের প্রচলন ঘটিয়েছে কে? কুকুবরী। ইরাকের কী হয়েছে, তিনি গভর্নর ছিলেন। সে মতো অবস্থায় ওই হিজড়িগুলোতে মধ্য হইতে শেষ পর্যন্ত বলা হয়েছে যে 625 থেকে নিয়ে আর কারো মতে বলছেন 625 মিলাদের প্রচলন ঘটেছে শেষ পর্যন্ত বলা হলো। বুঝতে পারলেন কখন থেকে এই মিলাদের উৎপত্তি ঘটেছে? কখন থেকে? তাহলে 604 হিজরি ও কারো মতে হচ্ছে 625 হিজরিতে মিলাদের প্রচলন ঘটায়। বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 593 বা 614 কী হয়েছে বছর পরে, 593 বা 614 বছর পরে এই দিন কী হয়েছে, তারা মিলাদুন নবী উদযাপনের হয়েছে নামে চরম স্বেচ্ছাচারিতায় লিপ্ত হতেন। তাহলে 614 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 614 বছর পরে এই সমস্ত কার্যকলাপ ঘটিয়েছেন ওনার আমলে। মিশরের সালাউদ্দিন আইয়ুবী, তারপরে কুকুবরী কী হয়েছে ইরাকের এরবাল কী হয়েছে এলাকার গভর্নর ছিলেন, তেনার নেতৃত্বে তাহলে চালু হয়েছে এই ব্যাপারগুলো। সবগুলো বুঝে রাখবেন। টোটো বিস্তারিত তথ্যবহুল এই ঘটনা তো ঘটে গেল কয়েকদিন, গত সোমবারে, আর আমি কয়েকদিন আগে ঘটে গেল। আমি তার পরবর্তীতে বলছি যেন ভবিষ্যতে আর কোনো রকম এইসব দুর্ভাগ্যজনক ঘটনা উৎপন্ন না হয় পৃথিবীর বুকে। সারা বিশ্বে দেখতে পাবেন আমার এই ভিডিও, চেষ্টা করলে দেখতে পাবেন। দেখবেন, শুনবেন, বুঝবেন, তথ্যবহুল তথ্য সহকারে দিচ্ছি এই ঘটনাগুলো। তাহলে 614 বছর মৃত্যুর পর আল্লাহ নবীর কী হয়েছে জন্মবার্ষিকী পালন করতে আরম্ভ করলেন। জি তাই তো, মিলাদুন নবী উদযাপনের নামে কী হয়েছে চরম স্বেচ্ছাচারিতা দুনিয়াতে চলছে। তাতে লিপ্ত হলেন। গভর্নর নিজে তাতে কী করছেন, অংশগ্রহণ করছেন, লিপ্ত হচ্ছেন তাতে, সেই সমস্ত কাজে গভর্নর নিজে তাতে অংশগ্রহণ নিতেন। আচ্ছা, সেটা কোথায় পাবেন? আল বেদায়া ওয়ান নেহায়া 1986 সালের বক্তব্য হচ্ছে ওই বেদায়া নেহায়ার 13 পৃষ্ঠায় বলা আছে, দেখে নেবেন। তথ্যবহুল আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, জেনে রাখবেন, শুনে রাখবেন, বুঝবেন, বইগুলো পড়বেন, কোথা থেকে আবিষ্কার করলেন এই সমস্ত বিষয়। আর অনুষ্ঠানের সমর্থনে তৎকালীন কী করেছিলেন, আলেম সমাজের
মধ্যে সর্বপ্রথম তখনকার যুগের তৎকালীন তখনকার যুগের আলেম সমাজের মধ্যে এটাকে কি করেছিল, সর্বপ্রথম এগিয়ে এসেছিলেন তারা। এবং আবুল খাত্তাব উমর বিন দেহিয়ায় 544 থেকে 633 হিজরি তিনি কি করলেন, মিলাদের সমর্থনে বহু জাল ও বানাওয়াট হাদিস প্রস্তুত করতে বললেন ওলামাদেরকে, বা করলেন তারা, বানাওয়াট হাদিস জমা করলেন ওলামাদের নিয়ে। এর হুকুম কি, যে মিলাদুন নবী বলছেন, এর হুকুমটা কি? ঈদে মিলাদুন নবী উদযাপন একটি সুস্পষ্ট বিদআত, এর হুকুম আছে একটা স্পষ্ট ধরনের বিদআত, এর কোনো সমর্থন নাই। পরপর বলবো তথ্যবহুল। এমনকি আপনাদের মধ্যেও যারা করেন তাদের মধ্যেও ওলামায়ে দ্বীন ফাকিগণ তারাও একমত হয়ে বলেছেন যে বেদাত, এটা নাজায়েজ। বলতে বসেছি সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে এক এক করে বলতে চাইছি যে এটা সুস্পষ্ট মিলাদুন নবী নামে যেটা বলা হয়, উদযাপন করা হয়, এটি সুস্পষ্ট বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু নতুন সৃষ্টি করবে বা করল যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত, একদম প্রত্যাখ্যান করতে হবে সে জিনিসকে। মুত্তাফাক আলাই, মিশকাত 48 নম্বর হাদিস, বুখারী মুসলিম এবং মিশকাতে আছে, এটা 48 নম্বর হাদিস। বুঝলেন? তাহলে এই সমস্ত পৃথিবীতে কাণ্ড কারখানা চলছে, এর কোনো সীমা সমাপ্তি ঘটছে না, দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে কি করো, সাবধান থাকো। কে বলছেন? আল্লাহর নবী। নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত ও প্রত্যেক কি আছে, বিদআতে গুমরাহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, বর্ণনা এসেছে কুল্লু জালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক গুমরাহি এর পরিণাম হলো কি, জাহান্নাম। বুঝলেন? প্রত্যেক গুমরাহির পরিণাম হলো জাহান্নাম। হাদিসটি কোথায় পাবেন? আহমদ, আবু দাউদ, তিরমিজি, মিশকাত হাদিস নাম্বার 165, নাসাই হাদিস নাম্বার হচ্ছে 1579। বুঝলেন? হিদায়নের এর খুতবার অধ্যায়ে পাবেন হাদিসটি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা সেও ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে বলেন, নবী ও তার সাহাবীদের মধ্যে সময়ে, নবী তার সাহাবীদের সময়ে যে সব বিষয় দিন হিসাবে কি ছিল না, যেগুলো ছিল সেগুলো ভালো, আর যেগুলো ছিল না বর্তমানকালে তা দিন হিসাবে গৃহীত হবে না। কে বললেন? ইমাম মালিক। কাকে বলছেন? তার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে।
নবী এবং সাহাবী এবং আরোদের তাবেইনদের মধ্যে যা ছিল না তা এখনও সেটা গৃহীত হবে না। কি হিসাবে? দিন হিসাবে। আচ্ছা, যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে কোনো নতুন প্রথা চালু করবে বা করলো, অতঃপর তাকে ভালো কাজ বলে বা বিদাতে হাসানা বলে রায় দিল, মেনে নিল, সে ধারণা করে নিল কি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় রিসালাতের দায়িত্ব পালনে খেয়ানত করেছেন। দায়িত্ব পালনে, রেসালাতের দায়িত্ব পালনে কি করলো? সে খেয়ানত করেছে। আচ্ছা, আল ইনসাফ কোথায় পাবেন ব্যাপারটি? ইনসাফ বইটির নাম, সেই ইনসাফ বইটিতে পাবেন। কত নাম্বার পৃষ্ঠা? বলছে 32 নম্বর পৃষ্ঠায়। 32 নম্বর পৃষ্ঠাতে এই কথাগুলো পাবেন। হাদিসও তো বললাম। জি, মিলাদ বিদাত হওয়ার ব্যাপারে 4 মযহাবের ঐক্যমত। বুঝতে পারছেন? মিলাদ বেদাত যে আছে একদম একনিষ্ঠভাবে সবাই বলেছেন, তার 4 মযহাবেরই কেছে ঐক্যমতে বলেছে যে এটা সবচাইতে বেদাতি। এর বেদাত হওয়ার ব্যাপারে কী হয়েছে? 4 মযহাবের ঐক্যমত আছে, একমত। আল কাউলুল মুতামাদ গ্রন্থে বলা হয়েছে যে 4 মযহাবের কি ইমামগণ একে সব ঐক্যমতে বলছেন যে সম্পূর্ণ বেদাতে হাসানা নয়, বেদাতে হাসানাও নয়, একদম পরিষ্কার বেদাত, এ কথা বললেন। সেরা, তাদের মধ্যে আবার সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে বলছেন যে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন সকলেই। যে সবচাইতে সেরা বিদ্বান তিনারা বলেছেন, বিদ্বানগণ তারাই বলেছেন যে এটা একদম পরিষ্কার বেদাত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। তারা বলেন যে এর গভর্নর কুকুবরি কী করেছিলেন? এটাকে প্রথমেই বলেছি এই বেদাতের হোতা মানে আবিষ্কারকর্তা এরবাল কুকুবরি, আগে বলে এলাম, ইরাকের গভর্নর ছিলেন। তিনি এই প্রথাটিকে চালু করেছিলেন। সমস্ত কী হয়েছে? ইমামগণের এবং সেরা বিদ্বানগণের, ইমামগণের সর্বসম্মত মত। তথাপি আপনার যুগে যুগে চলেই আসছে। কেন এগুলা চলে আসার এত বলা সত্ত্বেও কেন? তার কারণটা কি? লাভটা কি? ক্ষতিটাই বা কি? লাভটাই বা কি? ক্ষতির দিকটা বুঝছেন না, লাভের দিক বুঝছেন। ক্ষতি যে কী করছেন, কুল্লু জালালাতিন ফিন্নার, এটা দিক দিয়ে বুঝছেনই না। তথ্যবহুল প্রমাণ আদি দিয়ে আপনাদের পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার দিয়ে আপনাদের সম্মুখে এই ব্যাপারে উপস্থাপন করছি, বুঝলেন? জি, যে এটা কে তৈরি করেছেন? আচ্ছা, গভর্নর কুকুবরি এই বেদাতের হোতা মানে এই বেদাত আবিষ্কার করেছেন, চালিয়ে দিয়েছেন তিনি তার আমলের আলেমদেরকে কী করেছিলেন? মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করারও কী করেছিলেন? ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করেছিলেন। কে? কুকুবরি কি গভর্নর কুকুবরি এসবও নির্দেশ দিয়েছিলেন। কাদেরকে? সে যুগের আলেমদেরকে। উপমহাদেশের
ওলামায়ে কেরাম ও মুজাদ্দিদ আলফে সানি শায়েখ আহমদ সারহিন্দি, আল্লামা হায়াত সিন্ধি, রশিদ আহমদ গঙ্গোহী, আশরাফ আলী থানভী, মোহাম্মদুল হাসান দেহলভী, আহমদ আলী, এরা বড় বড় যোগ্য আলেমে দিন। এরা কি বলেছে শোনেন, এরা কি বলেছে এই সম্পর্কে, এই মিলাদ সম্পর্কে কি বলেছেন। সাহারানপুরি, মোহাম্মদ আলী সাহারানপুরি প্রমুখ ওলামায়ে কেরাম ছাড়াও আহলে হাদিস যাদের বলছি, আপনারা বলছেন ঘৃণা করেন যারা দেরকে, আহলে হাদিস বিদ্যমান সকলে এক বাক্যে কী করেছেন, প্রচলিত মিলাদ অনুষ্ঠানকে বিদআত ও গুনাহের কাজ বলেছেন। এরা একজন নয়, অনেকের নাম বললাম। মৃত্যু দিবসে, জন্মদিবসে এবার পালন করা সম্পর্কে আলোচনা। মৃত্যু দিবসে জন্মদিবস পালন করেন আপনারা? জি কবে জন্ম হয়েছে সেটাই তো জানি না। জি জানেন? তাহলে 12 রবিউল আউয়াল কেনই বা আনন্দ উৎসব হবে, হালুয়া রুটি হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক জন্মদিবস হয় 9 রবিউল আউয়াল। জি 9 রবিউল আউয়াল। কাদের মতে? জ্যোতির্বিজ্ঞানীদের মতে হিসাব করে ওরা। তো ওদের হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হচ্ছে রবিউল আউয়ালের 9 তারিখ, আর সেদিন ছিল সোমবার। রবিউল আউয়াল সোমবার, আর 12 রবিউল আউয়াল সোমবার হলো তার মৃত্যু দিবস। তার জন্মবার্ষিকী মিলাদুন নবীর অনুষ্ঠান করা হচ্ছে। মৃত্যুবার্ষিকীতে জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। জি এই তো হচ্ছে আমাদের মানসিক মস্তিষ্ক প্রসূত কাজকর্ম। জি কিয়াস প্রথা কখন থেকে চালু হলো? তাহলে মিলাদের সব কিছু পর বলে যাচ্ছি। 7ম শতাব্দী হিজরিতে মিলাদ প্রথা চালু হওয়ার প্রায় 1 শতাব্দী কাল পরে আল্লামা তাকিউদ্দিন সুবকি কী করছেন দেখেন, 683 থেকে 756 হিজরি কর্তৃক কিয়াস প্রথা প্রচলন ঘটে বলে কি হয়েছে, কথিত আছে। কে করলেন? তাকিউদ্দিন সুবকি। 683 থেকে 756 হিজরি কর্তৃক কিয়াস প্রচলন ঘটেছে বলে কথিত আছে। আবু দাউদ, কোথায় পাবেন এটা বিষয়টা? আবু দাউদ মোহাম্মদ আছে মিলাদ, আবু দাউদ আছে মোহাম্মদ মিলাদ মাহফিল বলে বইটির নাম, ঢাকায় ছাপা 1966-তে লেখা হয়েছে বইটি। তার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 17। জি দেখে নেবেন। তথ্যবহুল আপনার সম্মুখে পেশ করছি, আপনাদের সম্মুখে। এ সম্পর্কে আমার ভিডিও করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন। সমস্ত সব কিছু বলা হচ্ছে সেগুলো বুঝে মিলিয়ে দেখবেন, ঠিক বেঠিক বইপত্রগুলোর উল্লেখ করছি, পৃষ্ঠা উল্লেখ করছি, সব কিছু দেখে শুনে জানবেন। এটা সম্পূর্ণরূপে বিদআত। আচ্ছা
তবে এর সঠিক কার কিয়াসের সঠিক তারিখ ও আবিষ্কর্তার ওই যে বলা হলো তকিউদ্দিন সুবকি যে আবিষ্কার করেছে, বলল আবিষ্কর্তার নাম জানা যায় না, সঠিকভাবে জানানো যায় না, তবে এমনি বলা হয়েছে। আচ্ছা, এদেশে দু ধরনের মিলাদ মাহফিল হয়ে থাকে। একটি কিয়ামযুক্ত, মানে মিলাদ করতে যে নবীর রুহের হাজির অবস্থা মনোভাব করে কল্পনা করে করে দাঁড়িয়ে কি আর কী করা হয়, ইয়া নবী সালাম আলাইকা বলা হয় সম্মানার্থে। আরেকটি হচ্ছে কি, হ্যাঁ, তাদের যুক্তি হলো কি, আচ্ছা, কিয়ামকারীদের যুক্তি হলো যে তারা নবী সাল্লাহ সাল্লামের সম্মানার্থে উঠে দাঁড়ায় থাকেন। আর একটাই হলো কি কিয়ামবিহীন, তারা কিয়াম করে না, তারা কিয়াম করে না, অন্যান্যগুলো সব করে। জি, এর দ্বারা তাদের ধ্যান ধারণা যদি এই হয় যে নবী সাহেবের রুহু মোবারক হাজির হয়ে গেছে তাদের মিলাদ মাহফিলে, তো মিলাদের মাহফিলে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহ মোবারক হাজির হয়ে থাকে, তাহলে তবে এই ধারণা সর্বসম্মতভাবে কি বলা হয়েছে, কুফরি, একদম কুফরি করা হলো আল্লাহর সাথে। আর হানাফি মাযহাবের হচ্ছে কিতাব, সেটা ফতোয়ায়ে বাজ্জারিয়াতে বলা হয়েছে, এটা বুঝলেন কি বলা হয়েছে, মানজান্না আরওয়াহিল আমওয়াতে হাজরাতুন তাআলাম ইয়াকফুর। বুঝলেন জি, আপনাদের কেতাবেই লেখা আছে, আপনাদের কেতাবেই লেখা আছে, আপনাদের কেতাবে লেখা আছে, কেতাবের নাম হলো ফতোয়ায়ে বাজ্জারিয়াত বলা হয়েছে কি, মানজান্না আরওয়াহিল আমওয়াতে, যে চিন্তা করলো, ধারণা করলো মৃত্যুর আরওয়াহ মানে রুহু হাজরাতুন উপস্থিত হয়, তো জেনে রাখবে তুমি জি তাআলাম ইয়াকফুর, তুমি কি করলে, কুফরি করলে, বিরাট আকারের কুফরি করলে। যে ব্যক্তি ধারণা করে যে মৃত্যু ব্যক্তিদের কি হয়েছে রূহ হাজির হয়ে থাকে, সে ব্যক্তি কী করলো, কাফের হয়ে গেল। মিলাদের মাহফিলে কী হয়েছে, মিলাদের মাহফিল বইয়ের নাম বলছেন, পৃষ্ঠা নাম্বার 25 আর 29 পর্যন্ত লেখা আছে, মিলাদ মাহফিল বলে বইটির নাম, তাতে লেখা আছে, দেখবেন। অনুরূপভাবে তোহফাতুল কোজাত কেতাবেও বলা হয়েছে যে যারা ধারণা করে যে মিলাদের মজলিসে বা মজলিসগুলিতে কি করছেন, আল্লাহ নবীর রূহ মুবারক হাজির হচ্ছেন, এই ধারণা যদি করে থাকে তাকে কুফরি বলা হচ্ছে সব কেতাবের প্রমাণ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক হাজির হয়ে থাকে, তাদের এই ধারণা সুস্পষ্ট। এবার বলছেন কি শিরক, ওখানে কুফরের কথা বলা হলো, আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলছেন তাহলে শিরক করল। শিরক মানে কি, আল্লাহর সঙ্গে শিরক করা। আর শিরক করা লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে জীবনেও কোনো দিন ঢুকবে না, জেনে রাখবেন। শিরকের গুনাহ মাফ হয় না, হাজারো রকমের গুনাহ করলে আপনার মাফ করে দেবে। সমুদ্রের ফেনা তুল্য যদি গুনাহ করেন তবুও সেটা ক্ষমা হতে পারে, কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না। তো বন্ধুগণ, পৃথিবীর মানুষ যারা এরা করে নেবা, তো এইসব সুস্পষ্ট দলিল প্রমাণ আদি থাকা সত্ত্বেও কেন যে করেন আল্লাহ জানেন। আল্লাহ তাদের ক্ষমা করুন, আর এই শিরক থেকে তাদের বাঁচিয়ে রাখুন, কুফরি থেকে বাঁচিয়ে রাখুন, বেদাত থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ। এই দোয়া আবার রইল তাদের জন্য। তাহলে এই ধারণা করাটাই হচ্ছে কি একদম শিরক, বুঝলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় জীবদ্দশায় তার সম্মানার্থে উঠে দাঁড়ানোর বিরুদ্ধে কঠোর ধমকি দিয়ে বলেছেন সাহাবীবর্গকে, হ্যাঁ, ধমকি প্রদান করেছেন, বলেছেন যে খবরদার আমার সম্মানার্থে কোথাও তোমরা দাঁড়াবে না, একদম হুঁশিয়ার করে দিয়েছেন। কঠোর ধমক প্রদান করেছেন। কোথায় পাবেন এটা? পাওয়া যাবে কোথায়? তিরমিজি, আবু দাউদ, মিশকাত, হাদিস নাম্বার হচ্ছে 4699। আর আদব অধ্যায়ে পাবেন, আদব অধ্যায়ে। কোথায় পাবেন বললাম? আবু দাউদ আর মিশকাতে, হাদিস নাম্বার বললাম 4699। কোথায় পাবেন? আদব অধ্যায়ে, আদবের ভাবে পাবেন। অথচ মৃত্যুর পর তারই কাল্পনিক কী করছেন? রুহের সম্মানার্থে দাঁড়িয়ে উদ্ভট যুক্তি ধোপে কি টেকে উদ্ভট যুক্তি যদি দেখান, সেই যুক্তিগুলোকে এই ধোপে টিকে এত হাদিস কোরআনের কথা, মাসলা মাসাইল ফেক মানে কী হচ্ছে ফতোয়া এর কথা উপেক্ষা করে কি এই সমস্ত যুক্তি টিকবে বলেন? আপনারা জানেন কি টিকবে কি? আপনার যত রকমের কলাকৌশল দিয়ে আপনি যুক্তি দেখিয়ে খাড়া করেন, এইসব অকট্ট দলিল প্রমাণ করা হচ্ছে অকট্ট যুক্তি দিয়ে, বইপত্রের পৃষ্ঠা নাম্বার দিয়ে, হাদিসের হাদিস নাম্বার দিয়ে বলা হচ্ছে কি ঈদে মিলাদুন্নবী সম্পর্কে যে পৃথিবীতে প্রচলন আছে সেই সম্পর্কে বেদাত, কুফরি, শিরক সবগুলোই বলা হলো। জি, তথ্যবহুল, জানবেন, বুঝবেন, দেখবেন। জি, আরও বলছি 4699 আদব অধ্যায়ে দেখবেন। অথচ মৃত্যুর পরও তারই কেছে কাল্পনিক রুহের জন্য কি হয়েছে? সম্মানার্থে উঠে দাঁড়ায়। এই দলিল কোনো মতেই টিকবে না। সম্মানার্থে যতই আল্লাহর নবীর যে সমস্ত কার্যকলাপগুলো করেছেন সেগুলো বাদ দিয়ে নতুন সৃষ্টি করলে আল্লাহ নবী ধমক দিয়ে বলেছেন, যুক্তিতে টিকবে না, কোনো মতেই টিকবে না। মিলাদ অনুষ্ঠানে প্রচলিত বানাওয়াট হাদিস ও গল্পসমূহ এগুলা সত্য ছাড়া কিছু না। একটা একটা করে ধারাবাহিকভাবে বলছি। জি, সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, আমার এই ভিডিওটি দেখবেন। যদিও মিলাদ মাহফিল পার হয়ে গেছে, আবার তো পৃথিবীতে ঘুরে আসতে পারে নাকি? জি, তার জন্য অগ্রিম তৈরি হয়ে থাকবেন যাতে এই সমস্ত যেন আর না ঘটে। যারা শুনছেন, দেখছেন, না ঘটে তার চেষ্টা করবেন। জি, হে মোহাম্মদ, আপনি না আসলে, এবার বলছেন, দেখেন মোহাম্মদের নামে কি বলছেন? হে মোহাম্মদ, আপনি না হলে আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না। আল্লাহ বলেন এর সব কথা বলছেন ওনারা, কিছু সৃষ্টি করতাম না, তাই বলেছেন আল্লাহ বলে। দালাই লামি সিলসিলা জয়ীফা কথাটা আছে এখানে, বুঝলেন? হাদিস নাম্বার হচ্ছে 228। তুমি পৃথিবীতে না এলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। এই কথাটা দালাই লামি সিলসিলা জয়ীফাতে কত নাম্বার? 228 নাম্বার হাদিসে বলা হলো। 2 নাম্বার, 1 নাম্বার ওটি, 2 নাম্বার কি? যে সমস্তগুলো বলা হয় তাই বলছি এবার পরপর। আমি আল্লাহর নূর হতে সৃষ্টি বলছেন, এবং মোমেনগণ আমার নূর হতে। বুঝলেন কত বড় অন্যায় কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো দিন? সাহাবীদের মুখে শুনেছেন? তাবেঈনদের মুখে শুনেছেন? নবী সাহেবের মুখে শুনেছেন? কোনো দিন শোনেন নেই। হাদিস কোথাও প্রমাণ আছে? না। 3 নম্বরে দেখেন, নূরে মুহাম্মদী হতে
আরশ, কুরসি, বেহেশত, দোজখ, আসমান, জমিন সব কিছু সৃষ্টি হয়েছে। এত বড় কথা, নূরে মুহাম্মদী হতে এই সমস্তগুলো সৃষ্টি হয়েছে, তাই বলছে। তাহলে কত বড় কথা বলা হয়েছে। আদম সৃষ্টির 70,000 বছর পূর্বে আল্লাহ তার নূর হতে মুহাম্মদের নূরকে সৃষ্টি করে আরও সে মোয়াল্লায় লটকিয়ে রাখেন। এসব বলেন, এসব ওদের কথা। আর সে মোয়াল্লায় লটকে রাখেন। আদম সৃষ্টি হয়ে উপরের দিকে তাকিয়ে জ্যোতির্ময় নক্ষত্র রূপে মুহাম্মদের নূর অবলোকন করেন। বুঝলেন? মুহাম্মদের নূর দেখতে পান উপর দিকে তাকিয়ে জন্ম হওয়ার পরে, মানে আদম আলাইহিস সালামের যে কী হয়েছে সৃষ্টি হওয়ার পরে উনি দেখেন, তাই বলছেন। আচ্ছা, আর নক্ষত্র পরে মুহাম্মদের নূর দেখে অবলোকন করে মুগ্ধ হন। কে? আদম আলাইহিস সালাম। এই কথা বলছেন। জি, এটা কোথাও আছেই? দলিলে পেলেন? এতগুলো দলিল বলা হলো, পেলেন? মেরাজের সময় আল্লাহ তার নবীকে বলেছিলেন, কি বলেছিলেন? 6 নম্বরে বলছি, যে বলেন যে যাতে আরশের কেছে আল্লাহ পাক তাআলা নবীকে বলছেন জুতা সহ আরশে আরোহণ করতে বললেন। জুতা পায়ে দিয়ে আরশে আল্লাহর নবীকে যেতে বললেন, যাতে আরশের কী হয়েছে গৌরব বৃদ্ধি পায় তার জন্য। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাবার্তা বলা কঠিন কঠিন কথা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন হাজা জালিক, মিন জালিক। 7 নম্বরে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের খবরে খুশি হয়ে কী হয়েছে দেখেন, আঙুল উঁচু করার কারণে ও সংবাদ দানকারী দাসী সোয়াইবাকে মুক্ত করার কারণে, সোয়াইবাকে মুক্ত করার কারণে আঙুল উঁচু করার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় কী হলো? জাহান্নামে আবু লাহাবের হাতের মধ্যের 2টি পা আঙ্গুল পুড়বে না একথা বলা হলো আবু লাহাবের। এছাড়াও প্রতি সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দিবসে জাহান্নামে কী করা হয়? জাহান্নামে আবু লাহাবের শাস্তি কী করা হয়? মওকুফ করা হবে, এ কথাও বলে। আবু লাহাবের শাস্তি মওকুফ করা হবে সোমবারের দিবসে বলে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহর এর নামে প্রচলিত তার কাফের অবস্থার একটি স্বপ্নের বর্ণনা করে থাকেন এনারা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি। স্বপ্নে কী বলেছিলেন না বলেছিলেন সেই সম্পর্কে এইসব বিভ্রান্তিকর কথাবার্তা বলেন। মা আমেনা আর প্রসাবকালে যখন প্রসাব করছেন আল্লাহ নবী, 8 নম্বরে বলছে, জি, জান্নাত হতে বিবি মারিয়াম, বুঝলেন, বিবি আশিয়া, বুঝলেন, মা হাজেরা, বুঝলেন, সকলে দুনিয়ায় নেমে এসে সবার অলক্ষ্যে, সবার চোখের ফাঁকি দিয়ে কী করল? ধাত্রীর কাজ করেন। আমেনার নবী সাহেবকে জন্ম দেওয়ার সময়তে ধাত্রীর কাজ করলেন। ওনারা জান্নাত থেকে নেমে এসে কেউ দেখতে পেল না, বুঝলেন? 8 নম্বরে কথাগুলো বলেছেন।
9 নাম্বার বলছি, নবী এর জন্ম মুহূর্তে কাবার কী হয়েছে, কী হয়েছে, প্রতিমা প্রতিমা মূর্তিগুলো আর কি, মূর্তিগুলো কাবার প্রতিমাগুলো হুড়মুড়ি খেয়ে পড়ে কি হলো, রোমের অগ্নি উপাসকদের শিখা অনির্বাণগুলো দপ করে নিভে যাইবে না, নিভে গেল। হুড়মুড় খেয়ে পড়ে যে তার উপরে পড়ল, তখন সব নিভে গেল। বুঝলেন, এইসব কথাবার্তা রাজি নিভে যায়। আচ্ছা, বা তাদের গতি নদীর, হ্যাঁ আবার আরও বলা আছে নিভে যায়, দপ করে নিভে যায়। বাতাসের গতি, নদীর প্রবাহ, সূর্যের আলো সাময়িকভাবে কী হয়েছে, বন্ধ হয়ে যায়, ইত্যাদি 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 আরও কিছু বলেছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন তখন এসব হয়েছে, তাই বলে। জি, এসব বলে মাহফিলে, ওয়াজ মাহফিলে। উপরের বিষয়গুলি সবই হয়েছে বানোয়াট, মিথ্যা, জাল। দেখুন কোথায় পাবেন এগুলো সব, হ্যাঁ এগুলো কোথায় পাবেন দেখুন, মৌজুআতে কাবির প্রভৃতি মিলাদ উদযাপন ভাইদের কী হয়েছে, এইসব মিথ্যা ও জাল হাদিস বর্ণনার দুঃখ কী হয়েছে, দুঃসাহস, এদের জাল হাদিস বানানোর দুঃসাহসিকতা দেখবেন, কত আর দেখবেন, সবই তো বললাম এখানকার, সবই এসব দুঃসাহসিকতার কাজ। তারা ভালো কাজ করছেন না, করেছেন কি এই সমস্ত কাজ। শরীর শিহরিয়া ওঠে সমস্ত কথাবার্তা শুনে। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন, যে ব্যক্তি কী করেছেন, ইচ্ছাপূর্বক আমার নামে মিথ্যা হাদিস রচনা করবে, সে জাহান্নামে তার ঘর তৈরি করুক। এত বড় হুঁশিয়ারি কথা দেওয়া সত্ত্বেও তারা অহরহ এই সমস্ত কাজকর্ম করছে। কোথায় পাবে না কথাটা, এত বড় কথা যে জাহান্নামে ঘর করুক, তারা পাবেন কোথায়? রটনা করে সে জাহান্নামে তার ঘর তৈরি করুক, এ কথা বললেন আল্লাহ নবী, বললেন এ কথাটা, কোথায় পাবেন তাহলে? এত ঝড় তুলছেন কোথা থেকে? বলছেন বুখারী হাদিস নাম্বার 107, বুখারী থেকে হাদিস নাম্বার 107 এই কথাগুলো বলা হলো। তিনি আরও বলেছেন, লা তুতরুনি কামা উতরাতিল নাসারা ইবনে মারিয়ামা ওয়া ইন্নামা আনা আবদুহু ফাকুলু আবদুল্লাহ ওয়া রাসূলুহু। এই সমস্ত হুঁশিয়ারি বাক্য দিয়ে বলেছেন, লা তুতরু, আমার নামে লুতুতরুনি, আমার নামে বাড়াবাড়ি করো না, খুবই টানাটানি করো না আমাকে নিয়ে। কেমন? যেমন উতরাতিল নাসারা খ্রিস্টানরা যা করে ঈসা ইবনে মারিয়ামের পুত্র ঈসাকে নিয়ে, এসব তোমরা যেন করো না পৃথিবীর বুকে। ইন্নামা আনা আবদুহু, নিশ্চয় আমি আল্লাহর বান্দা। তোমরা ফাকুলু, তোমরা বলো আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, এ কথা বলো। ও রাসূল, আর আল্লাহর রাসূল, এই কথাটাই বলো। জি, এইটা বলো তোমরা, বাড়াবাড়ি করবে না। এবং যেভাবে নাসারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে সেরকম করো না তোমরা। কোথায় পাবেন এই কথাগুলো? কোথায় পাবেন? বরং তোমরা বলো যে আমি আল্লাহর কি বান্দা বা ও তার রাসূল, এ কথাগুলো বলো। এটা পাবেন কোথায়?
বলছে বুখারী শরীফে 3445 নম্বর হাদিসে, বুখারী শরীফে 3445 নম্বর হাদিসে পাইবেন। জি, এতগুলো প্রমাণ আদি দিয়ে, প্রমাণসহ দিয়ে, কোরআন হাদিস অন্যান্য কেতাবের পৃষ্ঠা নাম্বার, হাওলা নাম্বার দিয়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত করতে গিয়ে একটু বড়ই হয়ে গেল আলোচনা। সেই আলোচনার বিষয়ে আপনারা লক্ষ্য করবেন, দৃষ্টিপাত দিবেন এবং ভালোভাবে এগুলো চিন্তা ভাবনা করবেন এবং লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। নাজেরিন ও সামিন বর্গকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে, যেহেতু এই ভিডিওগুলো আমার সারা বিশ্বেই চলে যাচ্ছে, তো যে সবাই দেখতে পাবেন। এমনকি আমার অন্যান্য ভিডিওগুলো ছাড়া হয়েছে, অনেকে দেখেছেন, অনেকে কমেন্টও করেছেন। অনুরূপ কমেন্টও করতে পারেন, বলতে পারেন তথ্যবহুল। আমি যে সমস্ত কথাবার্তা বললাম সেগুলো প্রমাণ আদি দিয়েই বললাম, চ্যালেঞ্জ বলছি না, তবে যেগুলো দিচ্ছি তথ্য সহকারে দিচ্ছি। আপনাদের যাদের ধারণা ভুল ভ্রান্তি রয়েছে তারা ভালো করে বুঝবেন, পড়বেন, এটাই পড়বেন, অনুধাবন করবেন, বুঝবেন। এই যে বেদাত, চূড়ান্ত আকারের বেদাত, তারপরে বলছেন কুফর, তারপরে বলছেন শিরক, তারপরে বলছেন জাহান্নামী, এ সমস্ত কথাবার্তা জানা সত্ত্বেও যদি আমরা ভুল পথে চলি, তাহলে তাও কী হবে? আল্লাহ কি ছাড়বেন? আল্লাহর বান্দা এই সমস্ত যদি করি তাহলে আল্লাহ ছাড়বেন কি? আল্লাহর নবী কী বললেন? এরকম করলে যে সেজন্য জাহান্নামে গোয়ার তৈরি করে দিল। এত বড় কথা, এগুলো কি খামাখাই বলা হয়েছে? আল্লাহ নবী বলেছেন, স্বয়ং আল্লাহর নবীর কথা এগুলো, হাদিস এবং অন্যান্য কেতাবের কথা এবং আপনাদের ফতোয়ার বই থেকেও প্রমাণ দেওয়া হইল। আর আমার অনুরোধ রইল, এই ভিডিওটি ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন এবং আলোচনা রাখবেন। কাজে লাগবে, আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আবার তো সেই মিলাদুন্নবী দিন আসছে, সেদিনকে তো আপনারা বলতে পারবেন যে না, এটা ভুল, এটা ঠিক নয়। তথ্যবহুল কথা একটা ভিডিওতে পেয়েছি, সেই কিতাবগুলোও দেখবেন, বুখারী খুলবেন, হ্যাঁ, তারপরে যে সমস্ত বইয়ের নাম বললাম, আপনাদের ফতোয়ার বইয়ের বললাম, হ্যাঁ, বাজ্জার, ফতোয়াল বাজ্জার, এতেও দেখবেন, পৃষ্ঠা নাম্বারও বললাম, সব কিছু দেখবেন। বলার পরে পড়বেন, শুনবেন, জানবেন, বুঝবেন। যে পুড়ে মরা ভাই না রাখে, পতঙ্গ আগুনে ধায়, সিন্ধুতে মিটে না তৃষ্ণা, চাতক বাড়ি বিন্দু চায়। বুঝলেন? কবি নজরুল ইসলাম কথা বলেছিলেন, পুড়ে মরা ভাই না রাখে, পতঙ্গ আগুনে ধায়। তো আপনার সকলের খেয়াল যদি থাকে বাঁচার, আগুনে পোড়ার থেকে উঠতে চায় পতঙ্গরা, ধেয়ে পড়ে, কিন্তু জানে না যে সেটা পুড়ে যাচ্ছে। পতঙ্গ আগুনে ধায়, সিন্ধুতে মিটে না তৃষ্ণা, চাতক বাড়ি বিন্দু চায়। সিন্ধু নদ দেখেছেন, শুনেছেন? সেই নদের পানিতে পান করে তৃপ্তি আসে না চাতক পাখির। আকাশের পানি চায় সে, ফোঁটা ফোঁটা পানি, বাড়ি পানি, মুখে ঠুটে দিয়ে খাবে। বুঝলেন? এই কথাগুলো কবি নজরুল ইসলাম সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। জি, চখর চায় চাঁদের সুধা, চাঁদ সে আসমানে কোথায়? চখর তো বহু দূরে আছে, কোথায়? চাঁদ তো সে বহু দূরে আছে, চখর সেই দিকে লক্ষ্য রাখে যে চাঁদ আসমানে বহু দূরে আছে, আর চখর সে চাঁদকে চায়, চখর চায় চাঁদের সুধা। আর চাঁদ কোথায় আছে? আমি চাই তোমায় খোদা, তোমায় হিসাব নাই রাখিয়া, কোনো হিসাব খতিয়ান না রেখে তোমাকে বারবার ডাকি, হে আল্লাহ, তুমি আমাকে সুস্থ রাখো, এই সমস্ত দাওয়াতি কাজে তুমি আমাকে উৎসাহিত করো। এবং এই সমস্ত কথাবার্তা যারা শুনছে, জানছে, দেখছে, তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো। আল্লাহ তুমি তৌফিক দান করো সঠিক রাস্তায় চলার জন্য। এই বলে আমি আমার আজকের
ভিডিও সমাপ্তি ঘটাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।